আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান, সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আহাব্বুল বিলাদ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান, প্রিয় জায়গা মাসাজিদুহা, আল্লাহর ঘর মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আদেশ করছেন মানুষ যেন বেশি বেশি মসজিদ বানায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা হাদিস বর্ণনা করছেন, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফিদ দুয়ারি ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা বাড়ির মধ্যে, আবাসিক এলাকায়, মহল্লায়, পাড়ায় পাড়ায় তোমরা মসজিদ বানাও। ওয়া আন তুনাজ্জাফা, আর তোমরা মসজিদ বানানোর পরে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়া তুতায়্যাবা, এবং এগুলোকে সুগন্ধময় রাখো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বলছেন মসজিদ বানানোর ব্যাপারে। কেন? কারণ মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় স্থান, প্রিয় জায়গা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটা বলেন? মসজিদ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানাইতে বলছেন, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় মসজিদ বানাইতে বলছেন। সাথে সাথে এইটাও বলছেন মসজিদ বানাইবা আল্লাহ তাআলার জন্য। বলেন কার জন্য? অহংকারের জন্য না, গর্ব করার জন্য মসজিদ বানাইবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত মানুষ এই মসজিদগুলোকে নিয়ে অহংকার না করবে। মসজিদ বানাবে আর অহংকারে লিপ্ত হবে, তোমাদের তুলনায় আমাদের মসজিদ অনেক সুন্দর, অনেক জাঁকজমকপূর্ণ। অহংকারের জন্য মসজিদ নয়, মসজিদ এই জন্য বানাইতে হবে যে মসজিদ বানাইলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, এখানে গেলে দিলের প্রশান্তি আসে, এই জন্য মসজিদ বানাইতে হবে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস বর্ণনা করছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। এই জন্য মসজিদ বানাইতে হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। অহংকার করার জন্য, মানুষকে লোক দেখানোর জন্য, অহংকার করার জন্য মসজিদ বানানো যাবে না। আর মসজিদের যারা খাদেম হবে, মসজিদের যারা কমিটি হবে, মসজিদের তত্ত্বাবধানে যারা থাকবে, এরাও হবে পরহেজগার, মুত্তাকিন। এরা হবে নামাজি, কোনো বেনমাজি না, সুদখোর না, হ্যাঁ, নেশাখোর, সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ সে হচ্ছে মসজিদ কমিটির সভাপতি, এমনটা নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মসজিদের রক্ষণাবেক্ষণ তো তারাই করে, মসজিদের দেখাশোনা তো তারাই করে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর এরা কি হয়? নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। তো যারা মসজিদের কমিটি হয় এদের মধ্যে এই গুণ সিফত থাকতে হবে। এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসী, দুই নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাসী,
3 নাম্বার এরা হয় নামাজি, 4 নাম্বার এরা যাকাত প্রদানকারী হয়, 5 নাম্বার এরা আল্লাহকে ভয় করে। তো যদি কোনো ব্যক্তির মধ্যে এই 5টা গুণ থাকে, সে হবে মসজিদের সভাপতি, সে হবে মসজিদের সেক্রেটারি, কারণ এরাই করবে মসজিদের সত্যিকার অর্থে রক্ষণাবেক্ষণ। এরপর আল্লাহ তাআলা বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তির মধ্যে মসজিদ রক্ষণাবেক্ষণ করার সাথে সাথে এই 5টা গুণ থাকে, আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদ বানাইতেই বলেন নাই, মসজিদকে দুনিয়াবি কাজ থেকেও বিরত রাখতে হবে। দুনিয়াবি কাজ কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা রাআইতুম মান ইয়াত্তাবিউ আও ইয়াবতাউ ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখনই তোমরা দেখো যে মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে, বাজারে যেরকম ক্রয় বিক্রয় হয় এরকম ক্রয় বিক্রয় হচ্ছে মসজিদের মধ্যে, ফাকুলু তোমরা এই কথা বলো লা আরবাহাল্লাহু তিজারাতাকা, আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে লাভ না দেখ, এরকম তার জন্য বদ্ধ করো। ওয়া ইদা রাআইতাহুম মাইয়ানশুদু ফীহি দাল্লাতান, আর যদি তোমরা দেখো যে মসজিদের মধ্যে হারানো জিনিস তালাশ করা হচ্ছে, এলান করতেছে এই জিনিস হারিয়ে গেছে, হারানো জিনিস তালাশ করে দল্লান, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু তোমরা বলো লা রাদ্দাল্লাহু আলাইক, যে আল্লাহ যেন তোমার হারানো বস্তু ফিরে না দেয়। কেন? মসজিদ এটা ক্রয় বিক্রয়ের জায়গাও না, হারানো বস্তু তালাশ করার জায়গাও মসজিদ না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন ফা ইন্নাল মাসাজিদা লাম তুবনা লিহাদা, কারণ মসজিদকে এই জন্য বানানো হয় নাই, এই জন্য মসজিদ বানানো হয় নাই যে তোমরা মসজিদে ক্রয় বিক্রয় করবে, হারানো জিনিস তালাশ করবে, এই জন্য মসজিদ বানানো হয়নি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলছেন জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম ওয়া খুসুমাতিকুম ওয়া হুদুদাকুম, যে তোমরা তোমাদের মসজিদগুলোকে বিমুক্ত রাখবে তোমাদের শিশুদের থেকে। কাদের থেকে? শিশুদের থেকে। আমাদের অনেক ভাই আছে বলে বাচ্চারা আনলে রাগারাগি করেন কেন? আপনি বাচ্চা নিয়ে আসবেন 7 বছর বয়সের পরে। বলেন কত বছর বয়সের পরে? 7 বছর পরে। এটা রাসূলের হাদিস। জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম ওয়া খুসুমাতিকুম ওয়া হুদুদাকুম, তোমরা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, বিমুখ করবে, মুক্ত রাখবে। কাদের থেকে? সিবিয়ানাকুম, ছোট বাচ্চাদের থেকে। কারণ ছোট বাচ্চা মসজিদের আদব বুঝবে না, পবিত্র স্থান এটা সে বুঝবে না, এই জন্য নিষেধ। এর বলছে ওয়া খুসুমাতিকুম, তোমরা ঝগড়াও করবে না, ওয়া হুদুদাকুম, আর শরীয়তের বিধান যে কাউকে হত্যা করলে এটার বিচার কার্য এটা মসজিদের ভিতরে করা যাবে না, দণ্ডবিধি মসজিদের ভিতরে করা যাবে না। ওয়া শিরাআকুম ওয়া বাইআকুম, আর কি করবে না? কোনো ক্রয় বিক্রয় মসজিদের মধ্যে করবে না। আরেকটা ওয়া জাম্মিরুহা ইয়াউমা জুমআকুম, আর আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন তোমরা মসজিদগুলোকে শুক্রবারে সুগন্ধি জ্বালিয়ে দিবে, মানে মসজিদ গেলে যেন শুক্রবার আসলেই সুঘ্রাণে ভরে যায়। রাসূলের হাদিস, সুঘ্রাণ মসজিদে। এই জন্য আগে দেখতাম প্রত্যেক মহল্লার মধ্যে মুরব্বীরা মসজিদে আসলে মনে হইতো আলহামদুলিল্লাহ মসজিদে যাইতেছি, নতুন পোশাক, অথবা নতুন পোশাক না হইলেও কাপড়টা অনেক ভালো, এরকম আতর ব্যবহার করে, রাস্তাতে গেলেই সুঘ্রাণ ছড়ায়। এটা হাদিস। মসজিদকে সুঘ্রাণ মুক্ত, সুঘ্রাণ যুক্ত করতে হবে। জাম্মিরুহা ইয়াউমা জুমাইকুম, কি করবা? জুমার দিন মসজিদকে সুগন্ধময় করবা, যেন মসজিদে আসলেই লাগে যে আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আসছি। ওয়াজআলু আলা আবওয়াবিহা মাতাহিরাকুম, আর মসজিদে প্রবেশের পথে উযুখানা তৈরি করবে। ওই জামানার কথা, ওইখানে উযুখানার ব্যবস্থা ছিল না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মসজিদে যাওয়ার পথে তোমরা উযুখানা বানাবে, যেন মুসল্লিরা উযু করে মসজিদে যাইতে পারে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিছু আদব বর্ণনা করছেন। আদব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালা মিন হাদিহি শাজারাতি আল বাসালা ওয়াস থুমা ওয়াল কুররাসা ফালা ইয়াকরাবান্না মাসাজিদানা হাত্তা ইয়াযহাবা রিহুহা।
আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আকালা মিন হাদিহি শাজারা, যেই ব্যক্তি এই সমস্ত খাবার খেয়েছে সে যেন আমাদের মসজিদের নিকটেও না আসে। তাকিদ দিয়া বলছেন, ফালা ইয়াকরাবান্না মাসাজিদানা, সে যেন মসজিদের নিকটেও না আসে। মসজিদে আসবে তো দূরের কথা, কাছেও আসবে না। ফালা ইয়াকরাবান্না মানে কি? মসজিদের নিকটেও আসবে না, প্রবেশ তো করবেই না, কাছে দিয়েও আসবে না। এই খাবারগুলো কি? আল বাসলা, একটা মানে কি? রসুন, কাঁচা রসুন খেয়ে এর যদি গন্ধ থাকে আপনি মসজিদে আসা নিষেধ। রাসূল বলেন, হাত্তা ইয়াযহাবা রিহুহা, যতক্ষণ পর্যন্ত এইটার গন্ধ দূর না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদের কাছে আসবে না। একটা মানে কি বলেন? রসুন, বাসল, থুমুন, পেঁয়াজ, কুররাসা। রাসূলের জামানায় হয়তো একটা দুর্গন্ধময় একটা বৃক্ষ ছিল, ওই জামানায় এটা বলে কুররাসা, মানে যেটা খাইলে হয়তো মুখের মধ্যে গন্ধ হইতো। এক কথায় যে সমস্ত খাবার গন্ধযুক্ত খাবার হালাল। পেঁয়াজ রসুন হালাল না? হালাল, কিন্তু আপনি খেয়ে এটার গন্ধ যতক্ষণ পর্যন্ত মুখে থাকে ততক্ষণ পর্যন্ত মসজিদে আসা কি বলেন? নিষেধ। যখন এগুলোর গন্ধ দূর হবে তখন আপনি আসবেন। কেন? মসজিদ হচ্ছে ফেরেশতাদের ঘর, এখানে ফেরেশতারা থাকে, আর এগুলো গন্ধ যদি থাকে তাহলে ফেরেশতারা কষ্ট পায়। এখন কত হচ্ছে আপনি চিন্তা করেন, যারা সিগারেট খায়, যদি হালাল খাবার খেয়ে মসজিদে আসা নিষেধ হয় তাহলে সিগারেটের গন্ধ যদি মুখে থাকে মসজিদে আসা হালাল হবে? হালাল হবে? এই জন্য যারা সিগারেট খায়, জর্দা খায়, জর্দা খুর, জর্দা ছাড়া এক একটাও চলে না, মসজিদের ভিতরে বসেও জর্দা খায়। আপনি চিন্তা করেন তো যে পেঁয়াজ রসুন হালাল খাবার, সুস্বাদু খাবার, পেঁয়াজ রসুন ছাড়া কোনো তরকারি মজা হয়? বলেন মজা হয়? হালাল খাবার, কিন্তু গন্ধ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নিষেধ করছেন। তো এটা যদি নিষেধ হয়, মসজিদে বৈশা জর্দা খাওয়া হালাল হবে? এর মধ্যে গন্ধ নাই? সিগারেট খাওয়া যদি নিষেধ হয়, জর্দা খাওয়া কেমনে হালাল হয় আমার বুঝান? একই তো জিনিস। এই জন্য এই বদ অভ্যাস যারা আছে ত্যাগ করেন, এগুলো ভালো না। এই জর্দা খাওয়া, সিগারেট খাওয়া এগুলো ভালো না। এই দুর্গন্ধ থাকলে আপনার সাথে ফেরেশতা থাকবে না। এই জন্য এই বদ অভ্যাস চেঞ্জ করেন। যতদিন পর্যন্ত না ছাড়তে পারতেছেন ভালোভাবে মুখ পরিষ্কার করেন, যেন কোনোভাবেই দুর্গন্ধ আপনার কাছে না থাকে। আর বিশেষ করে যারা এরকম জর্দা খায়, সিগারেট খায়, এদের দুর্গন্ধের কারণে আশপাশে যারা থাকে এদেরও কষ্ট হয়। কষ্ট হয় না? আমরা যারা সিগারেট খাই না, জর্দা খাই না, এই গন্ধটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। বলেন কষ্টদায়ক কিনা? তো মুসলমানের কষ্ট দেওয়া জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে সবচেয়ে ভালো হচ্ছে এগুলো ছেড়ে দেওয়া। নামাজি ব্যক্তি কোনো সময় সিগারেট খুর হইতে পারেন, এটা সম্ভব না, আমি বুঝি না। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত ওযু করতেছেন, আল্লাহর সাথে সম্পর্ক, মসজিদে যান, এখন আপনি সিগারেট কিভাবে খান? এগুলো বদ অভ্যাস ত্যাগ করেন, চেষ্টা করেন, নিয়ত করেন যে না হুজুর আর সিগারেট খাবো না ইনশাআল্লাহ। নিয়ত করা যান ইনশাআল্লাহ। এরপরে জর্দা এগুলো খাওয়া যাবে না। পান না খেলে কিছু হয় না, পান না খেলে কিছু হয়? কিচ্ছু হয় না। এগুলো যত ত্যাগ করবেন আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমলের মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো খেয়ে এগুলো দুর্গন্ধ অবস্থায় মসজিদে আসতে কি করছেন বলেন? নিষেধ করছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসার সাথে সাথে সরাসরি বসতে নিষেধ করছেন। মানে আমরা মসজিদে আইসাই বসে পড়ি না, এটা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, দাখালতুল মাসাজিদা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন বাইনা যহরাইনান নাস ক্বালা ফাজালাস্তু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মানাআকা আন তারকা'a রাকআতাইন ক্বাবলা আন তাজলিসা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন গিয়ে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, সাহাবায়ে কেরামও মসজিদে বসা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দ্বীনি কথা বলতেছেন, তো আমিও যেয়ে বসে বললাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মানাআকা আন তারকা'a রাকআতাইন ক্বাবলা আন তাজলিসা। হে আবু কাতাদা, কোন জিনিস তোমাকে বাধা দিল যে বসার পূর্বে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো নাই? এই সাহাবী বসে গেছে, মসজিদ চলতেছে, এরকম দ্বীনি মসজিদ চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন আর সাহাবায়ে কেরাম শুনছেন, উনি আয়েশা বসে গেছেন। রাসূল তারে বললেন, মা মানাআকা, কে তোমাকে নিষেধ করেছে? আন তারকা'a রাকআতাইন ক্বাবলা আন তাজলিস, তুমি বসার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়তে কে তোমাকে বাধা দিয়েছে? তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, তো এইটা আমার কাছে ভালো লাগছে, আপনার কথাটা শোনার জন্য আমি বসে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এরকম করবা না, এরকম করবা না। তুমি যখন মসজিদে প্রবেশ করবে, ফাইদা দাখালা আহাদুকুমুল মাসাজিদ, তোমাদের কেউ যেন মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইয়ারকা রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত নফল নামাজ না পড়ে। তাহলে মসজিদে আসলে অবশ্যই বয়ান চলতে থাক, খুতবা চলতে থাক, আপনার 2 রাকাত কি পড়বেন? নফল নামাজ পড়বেন। এটা দুখুলুল মসজিদ বলেন, তাহিয়াতুল মসজিদ বলেন, যাই বলেন আপনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আয়েশা হয়তো জামাতে দাঁড়ায় গেছেন, সরাসরি জামাত, কারণ রাসূলের হুজরাখানা তো সাথেই ছিল। সমস্ত নফল সুন্নত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরায় পড়তেন, রুমে পড়তেন, এটাই সুন্নাহ। আমাদের বাড়ির হয়তো পরিবেশ এরকম না, এই জন্য আমরা সুন্নত মসজিদে পড়ি। সমস্ত সুন্নত এবং নফল ঘরে পড়া উত্তম। বলেন কোথায় পড়া? কিন্তু এখন আমি তো অলস, এখন যদি সুন্নত না পড়ে দৌড় দেন, এই নামাজই আর হবে না। কারণ আজকে ওয়াজ শুনে যাবেন যে ঘরে নামাজ পড়া উত্তম, ওই রাস্তা যাইতে এতেই শেষ, পড়ার নামাজটাই হবে না, এর চেয়ে নামাজ পড়ে যাওয়া ভালো না? সুতরাং আমাদের জন্য এই মাসালা না, এই মাসালার আমল যারা করতে পারে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই মাসালা শুনে দৌড় দিয়েন না, পরে আর সুন্নতই হবে না। কিন্তু সুন্নত হচ্ছে ঘরে সুন্নত পড়া, নফল নামাজগুলি ঘরে পড়া, কিন্তু সবার জন্য না। যাদের আলহামদুলিল্লাহ হিম্মত আছে, ইমান আছে, ইমানের মধ্যে মজবুতি আছে, ঘরের মধ্যে নামাজ পড়ার সুব্যবস্থা আছে, ওনাদের জন্য। আর যদি নামাজটাই ছেড়ে দিন, এক হাদিস মানতে যায়, তাহলে কিন্তু শেষ। এজন্য যাদের সম্ভব এরা পড়বেন, বাকিরা মসজিদেই পড়বেন ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মসজিদে প্রবেশ করেই জামাতে দাঁড়াইতেন, জামাত, কারণ আগে তো সুন্নত পড়ে ফেলছেন। আর যদি সময় থাকতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আয়েশা, দুখুলুল মসজিদ বলেন অথবা তাহিয়াতুল উযু, হ্যাঁ, যে কোনো নামাজ 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে নেই। এই জন্য আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব মসজিদে প্রবেশ করে কি করব বলেন? 2 রাকাত নফল নামাজ পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মসজিদে বেশি বেশি প্রবেশ করে, মসজিদে আসে, মসজিদের সাথে সম্পর্ক, বাজারে সময় দেয় না, আড্ডায় সময় দেয় না, বরং মসজিদে আসে। সময় দিলে কোথায় দেয় বলেন? মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কাউকে দেখবে যে সে নিয়মিত মসজিদে যায়, তার চলাফেরা সবচেয়ে বেশি মসজিদে, খালি মসজিদে দৌড়ায়, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এমনকি সময় পাইলে মসজিদে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশহাদু লাহু বিল ঈমান, সে যে ঈমানদার, সে যে মুত্তাকিন, সে যে আল্লাহর ওলি, তার এটা তোমরা সাক্ষ্য দাও। ফাশহাদু লাহু বিল ঈমান, সে ঈমানদার, এটা সাক্ষ্য তোমরা দাও। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস শুনাইছেন, যারা মসজিদে বেশি বেশি আসে, যাদের দিল মসজিদে লেগে থাকে, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? বলেন ছায়া থাকবে, এটা আমরা সবাই জানি, একমাত্র আরশে আজিমের ছায়া এটাই থাকবে, আর কিয়ামতে আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান দিবেন, এই ছায়ার নিচে অবস্থান করবে, এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে ওই ব্যক্তিরাও স্থান পাবে, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লিকুন বিল মাসাজিদ, যাদের অন্তর সর্বদা মসজিদে লাগানো থাকে। বলেন কোথায়? মসজিদে লাগানো থাকে, বাড়িতেই থাকে। ফজরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, এখন বিভিন্ন কাজে লিপ্ত, হ্যাঁ ঠিক আছে কাজ, কিন্তু তার দিল মসজিদে, ঘড়ির দিকে বারবার তাকায়, একটা কি বেজে গেছে, আজানে কি টাইম হয়ে গেছে, জামাতটা কি চলে যাইতেছে। জোহরের নামাজের পরে আবার বাড়িতে যায়, খাবার খায়, বিশ্রাম নেয়, ঘুমানোর আগে এলান দিয়া রাখে, অথবা একজনকে বলে রাখে, এই দেখো আজান দেওয়ার সাথে সাথে তুমি আমাকে ডেকে দিবে, আমি যেন আসরের নামাজটা জামাতে পড়তে পারি। এদের দিল কোন জায়গায় লাগানো বলেন? মসজিদে লাগানো। আপনি মসজিদে বসে থাকতে হবে না, রাসূল এটা কোনো হাদিসে বলেন নাই যে বসছেন তো বসছেন, আর বের হওয়ার দরকার না, বের হবেন, কাজ করবেন, কাজ করা ফরজ, কিন্তু দিল থাকবে কোথায় বলেন? মসজিদে। তো যারা দুনিয়ার কাজে লিপ্ত থাকে কিন্তু দিল মসজিদে থাকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ, যারা দুনিয়ার কাজেই লিপ্ত,
কিন্তু দিল কোথায়? মসজিদে লাগানো থাকে। তারও আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। আর যারা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে এরা জাহান্নামী। বলেন এরা জাহান্নামী হবে? নাউজুবিল্লাহ। এরা জান্নাতি। এরা কি? জান্নাতি। এই জন্য ভাই আমাদের দিলটাকে মসজিদে লাগাইতে পারি না? আপনি চাকরি করেন, সমস্যা নাই, যেখানে আছেন ওইখানেই থাকেন, কিন্তু নামাজের খবর নেন, দিলটা মসজিদের সাথে লাগায় রাখেন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিস বলছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মসজিদ লিস-সালাতি ওয়ায-যিকরি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ সালাত ও জিকিরের জন্য মসজিদকে নিজের বাড়ি বানিয়ে নেয়, সেই ব্যক্তি যখন মসজিদে গমন করে তখন আল্লাহ ঠিক সেইভাবে হাসি মুখে তার অভ্যর্থনা করেন, যেমন কোনো পরিবারের কেউ প্রবাস থেকে ফিরে আসলে পরিবারের লোকেরা হাসি মুখে যেরকম তাকে আদর আপ্যায়ন করে না, যে এই লোকটা অনেক দিন ধরে সৌদি আরব গেছিল, 5 বছর পরে আজকে আসছে, কেউ অনেক আদর আপ্যায়ন করে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি মসজিদকে নিজের বাড়ি বানায়, বাড়ি মানে এখানে বাড়ি বলতে কি খেতা কম্বল নিয়ে ঘুমানো না, এখানে বাড়ি বানায় বলতে এখানে অবস্থান বেশি করে, জিকির আজকার করে, নামাজ কালাম পড়ে, ঘরে যদি সে 3 ঘন্টা সময় দেয়, মসজিদে দেয় 4 ঘন্টা। এটা হচ্ছে উদ্দেশ্য। আইসা কি করে? নামাজ কালাম পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, অবস্থান করে মসজিদে বেশি। মানুষ দেখে মনে করে এই লোকের বাড়ি কি মসজিদে নেই, মানে তার অবস্থানটা এত বেশি সময় ধরে হয়, মানুষ মনে করতে শুরু করে যে তার বাড়ি ঘরে মনে মসজিদ। এই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এরকম সলাতের জন্য, জিকিরের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য মসজিদকে নিজের বাড়ি বানিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে এমনভাবে অভ্যর্থনা করে, স্বাগতম জানায়, এমনভাবে আদর আপ্যায়ন করে, যেভাবে প্রবাস থেকে কোনো লোক আসলে পরিবারের লোকজন করে। সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিস বর্ণনা করেছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, মসজিদ হচ্ছে মুত্তাকিন যারা, পরহেজগার লোক যারা, এদের ঘর। কার ঘর? পরহেজগার মুত্তাকিন যারা, এদের বাড়ি। যে ব্যক্তি মসজিদকে নিজের বাড়ি বানিয়ে নেয়, আল্লাহ তাআলা তার জন্য দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। অবস্থান করে মসজিদে আল্লাহ তাআলা তাকে প্রশান্তি দান করেন, রহমত দান করেন, এবং ফুলসিরাত অতিক্রম করিয়ে আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সময় বাজারে, হাটে ঘাটে, পার্কে হবে নাকি মসজিদে? বলেন কোথায়? মসজিদে। সবচেয়ে অবাক করা বিষয়, আমরা মসজিদে আসার পরে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, যতবার গড়ির দিকে তাকায়, যতবার গড়ির দিকে তাকায় মসজিদে আইসা, আমার মনে হয় না কোথাও এই পরিমাণ গড়ির দিকে তাকায়। আপনি কেন এত গড়ির দিকে তাকান বলেন? এটা আমাকে বুঝান। নামাজ পড়ানোর দায়িত্ব আপনার, বলেন নামাজ পড়ানোর দায়িত্ব আপনার, তাহলে আপনি গড়ির দিকে তাকাবেন কেন? এই দায়িত্ব তো আপনার না। আপনি আসছেন নামাজ পড়তে, পড়ানোর দায়িত্ব তো একজনকে দেওয়া হয়েছে। সে যদি গড়ির দিকে না তাকায়, সঠিক সময়ে নামাজ না পড়ায়, সে আল্লাহর কাছে দায়ী। বলেন কে? সে আল্লাহর কাছে দায়ী। আমি বারবার গড়ির দিকে তাকাবো কেন? এর মানে কি আমার দিল কি মসজিদে আছে? আমার কাজ তো গড়ির দিকে তাকানো না। আমি নামাজ পড়তে আসছি, আই সেই গল্প গুজব, এইটাও কিন্তু খুব খারাপ। আপনাদেরকে আমি বলি, যখন কেউ মসজিদে আইসা দুনিয়াবি কথা বলে, দুনিয়াবি কথা, যে কথার কোনো দরকার নেই, এরপরেও বলে অহেতুক, তো ফেরেশতারা প্রথমে বলে তুমি চুপ থাকো, তুমি চুপ করো। এরপরেও যখন আবার কথা বলে, ফেরেশতারা আবার বলে চুপ থাকো। তৃতীয়বার যখন আবার কথা বলে, তো ফেরেশতারা বলে আল্লাহর দুশমন, তুমি চুপ থাকো। এই জন্য মসজিদে গল্প গুজবের জায়গা না। মসজিদ হচ্ছে 3 কাজের জন্য। বলেন কয় কাজের জন্য মসজিদ? মনে রাখবেন এটা। বলেন কয় কাজের জন্য মসজিদ বানানো হয়? 3 কাজের জন্য। 1 নম্বর হচ্ছে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার জন্য মসজিদ বানানো হয়। একটা হচ্ছে যিকর, আল্লাহ তাআলার জিকির করার জন্য মসজিদ বানানো হয়। ও তিলাওয়াতুল কুরআন, একটা হচ্ছে কোরআনে কারীম তিলাওয়াত করার জন্য মসজিদ বানানো হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে আর দ্বিতীয় কোনো কাজ আছে? এই 3 কাজ ব্যতীত অন্য কোনো কাজ মসজিদে আছে? নাই। কিন্তু দেখা যায় একটু সময় যদি দেওয়া হয়, এখনই যদি বয়ান বন্ধ করে দেই, নামাজ হবে 1:30টায়, এখন আপনারা তাসবিহ তাহলিল পড়েন, দেখবেন শয়তানে খোঁচানো শুরু করে দিছে, একজন একজনের সাথে গল্প গুজব করতেছে, কোনো প্রয়োজন নেই।
অথচ মসজিদে কোনো ব্যক্তি যদি এতেকাফের নিয়তে অবস্থান করে, এতেকাফ, আমরা যখন মসজিদে আসি তখন 5টা সুন্নত আছে, বলেন কয়টা? বলেন মসজিদে আসার সুন্নত কয়টা? 5টা। 1 নম্বরে ডান পা দিয়া প্রবেশ করা, বলেন কয়টা? 1 নাম্বার ডান পা দিয়া প্রবেশ করা। আপনি যখন মসজিদে আসবেন খেয়াল করবেন যে আমার ডান পা আগে পড়ছে কিনা। এরপরে বিসমিল্লাহ বলা। 3 নাম্বার দুরূদ শরীফ পড়া। 4 নাম্বার মসজিদে প্রবেশের একটা দোয়া আছে, দোয়াটা পড়া। 5 নাম্বার এতেকাফের নিয়ত করা। 5 নাম্বার কি? এতেকাফের নিয়ত করা। বিসমিল্লাহ, দুরূদ শরীফ আর দোয়া একসাথে পড়া যায়। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন। এরপরে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযিল মসজিদ, যে আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করব ততক্ষণ পর্যন্ত এতেকাফের নিয়ত করলাম। তো কোনো মানুষ যদি এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করে, সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, নামাজও পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, এরপরেও তার আমল নামায় নেকি লেখা হবে, যদি দুনিয়াবি কথা না বলে, দুনিয়াবি কথা না বলে। এই জন্য আমরা মসজিদে আসবো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু নিয়ত করব যে যখনই আমি সময় পাই তাসবিহ তাহলিল পড়ব। জামাত কততে এটা জেনে নিব যাতে আমার সুন্নতটা আগে পড়তে পারি। এরপরে গরির দিকে তাকানো আমার দায়িত্ব না, এটা কি না ভাই? আমার দায়িত্ব না। মানুষ যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করে যদি সে নামাজ নাও পড়ে, এরপরেও তার আমল নামায় নামাজের নেকি লেখা হয়। এটা দুনিয়ার কোথাও আছে? তা আপনার কথা বলার দরকারটা কি? বলেন কথা বলার দরকারটা কি? সুরগুল করা কেন দরকার? এই জন্য ভাই আমরা মসজিদে আইসা যদি তাসবিহ তাহলিল নাও পড়ি, কোরআনে কারিম তেলাওয়াত নাও করি, চুপ থাকবো। কি থাকবো বলেন? চুপ থাকবো, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবো না। তাহলে আমার আমল নামে কি হবে? নেকি লেখা হবে। আর মসজিদে প্রবেশের সময় অবশ্যই আমি এতেকাফের নিয়ত করব। অনুরূপভাবে যখন আমি মসজিদ থেকে বের হব তখনও 5টা সুন্নাহ আছে। বলেন কয়টা? 5টা সুন্নাহ। বাম পা দিয়ে বের হওয়া। 1 নাম্বার কি ভাই? খেয়াল করবেন এটা যে আসলে আমি বাম পা দিয়ে বের হচ্ছি কি না। এরপরে বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ আপনার কাছে আপনার রহমত চাইতেছি, আপনার কাছে আমরা রহমত চাই। এরপরে বাম পা দিয়ে প্রবেশ করছেন, প্রবেশ করার পরে ডান পায়ের জুতা আগে পরিধান করা। বুঝাইতে পারছি? আপনি বের হয়েছেন কি দিয়া? বাম পা দিয়া, কিন্তু জুতা পরিধান করতে হবে কোনটা? ডানটা আগে। এই 10টা সুন্নত হচ্ছে মসজিদে আসার এবং মসজিদ থেকে বের হওয়ার। আল্লাহ তাআলা যা কিছু বললাম আমাকে আপনাদেরকে প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।